মানুষ আর পাখির মাঝে যদি মারামারি হয় তাহলে কে জিতবে? কি মনে হচ্ছে? মানুষ জিতবে, তাই তো? কারণ মানুষের কাছে অত্যাধুনিক অস্ত্র, বন্দুক, কত রকম পাওয়ারফুল টেকনোলজি আছে। কিন্তু ইতিহাসের পাতায় এমন একটা ঘটনা আছে যেখানে মানুষ আর পাখি রীতিমতো যুদ্ধ করেছিল, আর শেষে পাখিরাই জিতেছিল, তাও আবার একবার না, দুইবার। অ্যান্ড ইয়েস, ইউ হার্ড মি রাইট, এ ফুল ফ্লেজ ওয়ার বিটুইন ম্যান অ্যান্ড বার্ড। কি বিশ্বাস হয় না, তাই তো? ওয়েলকাম টু দ্য বিজার হিস্ট্রি অফ ইমু ওয়ার। সময়টা ছিল 1932 সাল। প্রথম বিশ্বযুদ্ধের ধকল তখনও শেষ হয় নাই। যুদ্ধের কারণে সব দেশের অর্থনীতি একদম নিম্নমুখী ছিল। ওই টাইমলাইনটা কি বলে আসলে গ্রেট ডিপ্রেশন পিরিয়ড। যাই হোক, অস্ট্রেলিয়াও প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল। আচ্ছা, এত ফর্মালি না বলি, একটু ক্যাজুয়ালি বলি, ভালো লাগবে, কারণ এটা খুবই ফানি একটা স্টোরি। তো অস্ট্রেলিয়া যুদ্ধ করে মোটামুটি একদম ফকির হয়ে গেছে। যুদ্ধফেরত সৈনিক যারা ছিল, মানে ওয়ার ভেটারানস, তাদের তো একটা ব্যবস্থা এখন করতে হবে। দেশের অর্থনীতির অবস্থাও মানে এমনিই খারাপ, মানে খুবই বাজে অবস্থা, ডিপ্রেশন পিরিয়ড চলতেছে। তাই যুদ্ধফেরত সৈনিকদেরকে অস্ট্রেলিয়ার সরকার দেশের কাইন্ড অফ বর্ডারের দিকে অনেক সরকারি জমি দেয় চাষাবাদ করার জন্য। মানে তাদের বলা হয়েছিল যে তোমরা গম টম চাষ করো, এইগুলি আমরাই কিনে নিব, দাম কম থাকলে আমরা ভর্তুকি দেওয়া হলেও কিনে নিব, এই ধরনের প্রমিস তাদেরকে করে। তো এই যুদ্ধফেরত সৈনিকেরা সরকারের নির্দেশ মতো সরকারি জমি পেয়ে তাদের চাষাবাদের কাজ শুরু করে দেয়। তো হ্যাপি সব এক্স আর্মিরা চাষাবাদ করতেছে। এর মাঝেই একদিন বিশাল বড় ইমু পাখির একটা ঝাঁক এসে তাদের গম ক্ষেতকে নিজের আস্তানা বানায় ফেলে, আর তাদের চাষ করা গমেরও 12টা বাজাইতে শুরু করে। ইমুদের সংখ্যা কিন্তু কম না, প্রায় 20,000 প্লাস। এখন এত ইমু পাখি আর্মিরা কোনোভাবে তাড়াইতেও পারে না। ইমুরা বি লাইক, এখন যারা আসলে ফার্মার ছিল তারা থেকে প্রফেশনাল ফার্মার না, আসলে তারা করে আসছে যুদ্ধ, ফলো করছে আর্মি প্রোটোকল, চেইন অফ কমান্ড, এইসব। তাই তারা তাদের সমস্যা নিয়ে যায় কার কাছে? যায় মিনিস্ট্রি অফ ডিফেন্সের কাছে, এক্স্যাক্টলি এই ভদ্রলোকটার কাছে, জর্জ পিয়ার্স। গিয়ে বলে যে স্যার, এই ইমুর বাচ্চারা আমাদের ক্ষেতের গম খেয়ে ফেলে আমাদের পরিশ্রমে 12টা বাজায় দিতেছে, আমরা কোন রকম ফসল ফলাইতেই পারতেছি না, আর ওদেরকে তাড়াইতেও পারতেছি না। এখন আমাদের মিলিটারি সাপোর্ট লাগবে। ইয়েস, মিলিটারি সাপোর্ট। আগে বলেছি যে এরা সবাই কিন্তু এক্স আর্মি, কেউই কিন্তু আসলে প্রফেশনাল ফার্মার না। তাই তাদের মাথায় সমাধান হিসেবে শুধু যুদ্ধই আসে, এটাই স্বাভাবিক, আর্মিরা তাই করে। তো তাদের এই প্রস্তাবের পর ডিফেন্স মিনিস্টারও রাজি হয়ে যায়। দ্যাটস মানে অবাক করার মতো ব্যাপার। তাদের কাছে তখন বিশ্বযুদ্ধের ব্যবহার করা সব খুবই জোস মানে মেশিন গান ছিল, তাই তাদের কনফিডেন্স ছিল অনেক বেশি যে এইগুলা দিয়ে তো পাখি মারা কোনো ব্যাপারই না। তাই সেগুলো দিয়ে মাত্র 3 জন সৈনিককে দায়িত্ব দেয় ইমুদের সাথে যুদ্ধ করার জন্য। লিটারালি যুদ্ধ শব্দটা ইউজ করে তারা। এমনকি তাদের এই কার্যক্রম রেকর্ড করতে একজন ভিডিওগ্রাফারকেও তারা পাঠায়, মানে সরকারের কার্যক্রমের পাবলিসিটি করার জন্য আর কি। তো সেই 3 জন সোলজার মাঠে গিয়ে যখন ইমুদের গুলি করতে শুরু করে, তখন তারা দেখে যে ইমুদের একটা গুলিও তারা লাগাইতে পারে না। ইমুরা কিন্তু উঠতে পারে না, অনেকটা ওই যে উট পাখির মতো উঠতে পারে না, কিন্তু এরা ভয়ানক স্পিডে খুব হিজিবিজি করে দৌড়াইতে পারে। মানে তাদের অবস্থা অনেকটা এরকম হয় যে এরকম করতে থাকে, মানে গুলি টার্গেটই করতে পারে না। তো এইভাবেই সারাদিন গোলাগুলি করার পরে সব মিলাইয়া মাত্র 12টা ইমু পাখি মারতে পারে সারা দিনে। এইভাবে টানা 6 দিন ইমু পাখিদের সাথে আর্মিদের যুদ্ধ চলে, ওই 3 জন আর্মির। আর যুদ্ধ শেষে দেখা যায় মাত্র 30-40টার মতো পাখি মারা গেছে। আর গুলি কত খরচ হয়েছে জানেন? 2,500। সব জায়গায় তখন এটা নিয়ে নিউজের মতো হয়ে যায়, এমনকি ইন্টারন্যাশনাল লেভেলেও মানুষ এটা নিয়ে মজা করতে শুরু করে যে অস্ট্রেলিয়ার আর্মিরা সামান্য পাখিদের সাথে যুদ্ধ করে পারে না, তাও এমন পাখি যেগুলি উড়তে পর্যন্ত পারে না। সব জায়গায় তারা একটা মজার পাত্র হয়ে যায়। মানে ইন্টারন্যাশনাল তো বাদ দেন, অস্ট্রিয়ার যে নিজস্ব পার্লামেন্ট ছিল, ওই পার্লামেন্টেও বিরোধী দলের যে লোকেরা ছিল তারা সরকারকে নিয়ে মজা নিতে শুরু করে যে ইমুদেরকে আসলে মেডেল দেওয়া দরকার, কারণ এই যুদ্ধে তারাই জয়ী। এখন যাই হোক, সমস্যা তো সমাধান করতে হবে, কারণ যারা চাষাবাদ করতেছিল মানে এক্স আর্মিরা, তাদের সমস্যা তো কিছুতে সমাধান হইল না। তো বাধ্য হয়ে তারা আবার আর্মি ডিপ্লয় করে, আর এইবার বেশ বড়সড় পরিসরে করে। এইবার যুদ্ধ চলে টানা 1 মাস। টানা 1 মাস ইমু পাখিদের সাথে যুদ্ধ চলার পর ফাইনালি এইবারও তারা কিছু করতে পারে না। প্রায় 10,000 গুলি খরচ করে 1 মাসে মাত্র 1,000 ইমু পাখি মারে। তাই সরকার 2বার সামান্য পাখির সাথে যুদ্ধে ফেল করে ত্যাক্ত বিরক্ত হয়ে এই প্রজেক্টটাই ড্রপ করে দেয়।
সো দিস ইজ দ্য স্টোরি অফ অস্ট্রেলিয়ান ইমু ওয়ার, যেখানে পাখিদের সাথে 2বার যুদ্ধে অস্ট্রেলিয়ান আর্মি হেরে যায়। আর হ্যাঁ, যারা ভাবতেছেন এই সমস্যার সমাধান পরবর্তীতে কিভাবে হয়েছিল, সমাধান হয়েছিল আসলে ওটা বাউন্টি সিস্টেমের মাধ্যমে। যারা ওখানকার যে নেটিভ ফার্মার যারা ছিল, যারা অ্যাকচুয়ালি আগে থেকে ওখানে থাকতো, তাদেরকে একটা বাউন্টি অফার দেওয়া হয়, আর এই বাউন্টির মাধ্যমে মূলত এই সমস্যাটার সমাধান হয়। তো আমি জানি না আসলে সরকার পথের যে লোকের আসলে কি চিন্তা করে, বা ওই জর্জ পিয়ার্স কি চিন্তা করে আসলে রাজি হয়ে গেছিল যে না, গুলি করে পাখি মেরে ফেলবে খুব সহজেই, আর 20,000 পাখির সাথে আপনার তারা যুদ্ধ করে জিতে যাবে। এটা স্টুপিড ডিসিশন ছিল। এনিওয়ে, টাটা, বাই বাই।